বন্ধুরা বন্ধুরা তোমরা আজকে আমি বানাচ্ছি বানাচ্ছি মটন ডাক বাংলো একদম ঘরোয়া পদ্ধতিতে। তোমরা দেখতে থাকো, আর দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিও দেখছো ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। দেখো বন্ধুরা, আমি আর এখানে 250 গ্রাম মটন আছে। এবার এই মটনগুলোকে আমি ওভারনাইট ম্যারিনেট করব। কমপক্ষে 2 ঘন্টা তোমার ম্যারিনেট করতেই হবে। আমি চেষ্টা করেছি ঘরোয়া পদ্ধতিতে। আমরা তো ঘরোয়া পদ্ধতিতে, কিন্তু আমরা রেস্টুরেন্টে গিয়ে যখন খাই ওর গ্রেভিটা কিন্তু একদম ঠিক চাপ মতন থাকে। আমি ওভারনাইট দিয়েছি, ম্যারিনেট করেছি। ম্যারিনেট করতে টক দই, জায়ফলের গুঁড়ো, নুন, লঙ্কা, আর তোমার লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এলাচ গুঁড়ো সব দিয়েছি, ভালোভাবে দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার ওই মশলাটা করে নিলাম। করে নেওয়ার পরে এবার ওই সর্ষের তেলেই করছি, সাদা তেলেও করতে পারো। এবার আলুগুলো বড় বড় করে আলুগুলো কেটে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, ভালো রঙ আসার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভেজে নিলাম। এবার এমনভাবে ভাজবো যাতে আলুগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে যায়। তারপরে ডিম সেদ্ধগুলো আমি মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি। রেস্টুরেন্টে কিন্তু চেড়ে না, গোটাই দিয়ে দেয়। তোমরা ইচ্ছে করলে গোটাও দিতে পারো। আর এবার আমি চিড়ে দিয়ে ওই তেলের মধ্যেই লঙ্কাগুলোকে ভেজে নিলাম। এবার লঙ্কাগুলোকে ভেজে নিয়ে এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভাজতে থাকলাম। পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে পেঁয়াজ কুচি ওই তেলের মধ্যেই দিয়ে ভাজলো, রঙটা এসে গেল। এবার আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি, তার মধ্যে ছিল আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো বাটা। ওইটা আরেকটু পেঁয়াজ কুচি দিয়েছি। প্লেন পেঁয়াজ কুচি একবার দিয়েছি, আর কুচি মানে থেতো করা পেঁয়াজটা আরেকবার দিয়েছি। কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আবার দিলাম। আর রসুনটা কিন্তু ওইখানে এতে দিয়েছি, আর এই রসুনটা কিন্তু একটু থেতো করে ঠিক এই রকমভাবেই থাকবে। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা যতক্ষণ ম্যারিনেট করবে ততক্ষণই ভালো থাকবে। আর এই রান্নায় কিন্তু বন্ধুরা তো আমার একটাও কিন্তু গরম জল ছাড়া করবে না। গরম জল দিলে পরে যে কোনো রান্নার টেস্ট আসে, কিন্তু চিকেন ডাক বাংলোতে গরম জল আসবে। গরম জল ছাড়া চিকেন ডাক বাংলো হবে না। এবার তোমরা কড়াতেও করতে পারো, প্রেশার কুকারেও করতে পারো। অসম্ভব ভালো করে তুমি কষিয়ে নেবে। রসুনটা কিন্তু তোমরা অতি অবশ্যই ওই রকম দেবে। এবার এর মধ্যে কিন্তু সেই মশলাটা যাবে, ধনে জিরের গুঁড়ো মশলা যেটা করেছি, ধনে জিরে জায়ফল, সামান্য 250 মাংসের জন্য ভাঙা একটা আঙুল মতন স্টার অ্যানিস দিয়েছি, জায়ফলের গুঁড়ো দিয়েছি, সব কিছুই দিয়েছি ম্যারিনেট করার সময়। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এবার অল্প আঁচে কষিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার ওই যে মশলাটা করেছিলাম, শুকনো খোলায় ভাজা মশলাটা একেবারে একটুখানি এই কষানোর সময় দিতে হবে, যাতে মাংসর হাড়ের মধ্যেও মশলাগুলো ঘটে যায়। আমরা ন্যাচারালি ধনে জিরের গুঁড়ো দিয়ে মাংসটা করি, কিন্তু এই মশলাটাই দিতে হবে। তোমরা এর মধ্যে ইচ্ছে করলে চায়ের লিকার করেও দিতে পারো, আমি ওটা করিনি। আচ্ছা, এবার ওই মশলাটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিতে পারো। কষিয়ে নিতে তুমি তারপরে কড়াতেও করতে পারো। আস্তে করে গরম জল দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে তুমি প্রেশার কুকারেও করতে পারো, যেমন আমি প্রেশার কুকারে করেছি। আবার আলু, প্রেশার কুকার আর আলু, মাংস সব কিছুই একদম প্রেশার কুকারে দিলাম, সিদ্ধ হয়ে গেল।
তারপরে দিয়ে ডিমটাও দিয়ে দিলাম প্রেশার কুকারে। মাংসটা সেদ্ধ হওয়ার পরে আমার এবার কি করতে হবে, এবার আমি দেওয়ার পরে দিয়ে দেখো মাংসটা দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি হয়ে গেল। অল্প গ্রেভি আছে, আমি একটু জল দিয়ে গ্রেভি বাড়ালাম। তোমরা ইচ্ছে করলে তোমাদের পছন্দ মতো গ্রেভি করতে পারো। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আলু ডিম সব দিয়ে আমি একটু ঝোল মতন করেছি। নামাবার আগে শুকনো খোলায় মাখা ওই মশলাগুলো দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো। ভাত, রুটি, পোলাও, পরোটা যে কোনোর সঙ্গে কিন্তু এই মটনটা ভীষণ ভালো যায়। তোমরা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আমি সাবস্ক্রাইব করতে বলবো না বন্ধুরা, তোমাদের ইচ্ছে হলে তোমরা সাবস্ক্রাইব করো। আর কিছু কিছু বন্ধু আছে সাবস্ক্রাইব করে কিছুদিন পরে আবার তুলে নেয়। কেন এটা করো আমি জানি না, কিসের কারণে আমি জানি না, এটা কিসের কারণে হয়। লাইক করো, সাবস্ক্রাইব ইচ্ছে হলে করো, কমেন্ট করো, শেয়ার করো প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং তৃষার পাঠশালা। সাবস্ক্রাইব করে তুলে নিও না বন্ধুরা, আমি নিই না। তো হয়ে গেল আমার চিকেন মটন ডাক বাংলো।